প্রায় 50 লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার মহিলা, উনার স্বামীও উধাও। স্বামী স্ত্রী মিলে নিজেদের স্কুটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে, কারণ শুক্রবার পোস্ট পরিদর্শনে আসার কথা ছিল দফতরের ঊর্ধ্বতন কর্তার। চাঞ্চল্যকর ঘটনা কমলপুর সাব পোস্ট অফিসের অধীন বাঘাইছড়ি ব্রাঞ্চে। অভিযুক্ত পোস্টমাস্টার জেবি দেববর্মা, তার স্বামী রঞ্জিত শর্মা। জেবি দেববর্মার বাড়ি রাজকান্দি এলাকায়। বর্তমানে তার মোবাইল ফোনও বন্ধ। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এদিন তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। বাঘাইছড়ি এলাকায় প্রায় 60 শতাধিক গ্রাহক রয়েছে। কারোর 40,000 টাকা, কারোর 50,000 টাকা পর্যন্ত জমা ছিল পোস্ট অফিসে। তারা কেউ শ্রমিকের কাজ করে, কেউ রাবার বাগানের কাজ করে টাকা গচ্ছিত রেখেছিলেন। কিন্তু জেবি দেববর্মা কমলপুর পোস্ট অফিস থেকে সেই টাকা তুলে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা এদিন কমলপুর সাব পোস্ট অফিসে আসেন। তারা সাব পোস্টমাস্টার নকুল বিশ্বাসের সাথে কথা বলেন। নকুল বিশ্বাসের কাছে পোস্টাল তেলিয়ামুড়া ডিভিশনের ইন্সপেক্টরের উদ্দেশ্যে অভিযোগপত্র জমা দিয়েছেন। নকুল বিশ্বাস বলেন, পদ অনুসারে উনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না, তবে অভিযোগ পত্রটি তিনি যথাস্থানে প্রেরণ করবেন। বাঘাইছড়ি পোস্ট অফিস ব্রাঞ্চ আছে একটা, এখান তো পোস্টমাস্টার টাকা টুকা হয়ে আছে আজকে রাত্রে। প্রায় জেবি দেববর্মা নাম, স্বামীর নাম হইল রঞ্জিত শর্মা। তাই আজকে সকাল 8টা নাগাদ বাইকে গেছে। কালকে সকালে বাঘাইছড়িতে গেছিল। তো আমরা বইটই নিয়ে আপডেট করবো চাইরা কইছে হেড অফিসে এসে, হেড অফিসে আইসে বই আপডেট করিয়া বই টই সব নিয়ে আইছে। তো আমরা গ্রাহক হইব আপনার না 7-8 জন হইব পোস্ট অফিসে টাকা জমা দিই। আমরা বহুত পরিশ্রম করিয়া দিই, রাবার কাইটা কাজকর্ম কইরা চাইরা দিই। তো ওখানে তাই এইসব টাকা চোখা নিয়ে চাইরা সকালে শুনলাম স্কুটি বেচছে চাইরা টাকা বাইকে আছে। তখন আমরা কালকে খবর গেছে, ইনফর্ম গেছে ইহেন হেড অফিস তো যে আজকে সকালে ইন্সপেক্টর আইব। আমরা সকাল 7টার টনে বোয়া 12টা 15 ইন্সপেক্টর আইব কইয়া বাজার সেতে সবে কাজকর্ম বন্ধ কইরা। তো তখন একটা খবর আইয়ে আমরা পোস্টম্যান শম্ভু দেববর্মা আইয়ে ঘটনা কিতা যে হেড অফিসে আইছে। হেড অফিস আওয়ার পরে শুনি পোস্টমাস্টার বাইকে আছে স্কুটি বেচছে। তো তখন আমরা কি কই হেড অফিসে আইয়া আছে দেখি ওখানে এরা কইতাছে যা মানে অ্যাকাউন্ট আধার টাধার দিয়েছে বার কইছে। যেমন তো আরেকজন আছে সুজিত দেববর্মা কেস উইথড্রল হইছে 40,000 টাকা। তে 2টার সময় কেস বন্ধ হয়ে যায়। তাইনের কেস উইথড্রল হইছে 4টা 15-তে। তে এরকম কিভাবে সম্ভব? এটা দিনে দুইবার সম্ভব। 20-20-40 এই আরেকজন দিদি জানেন যে যোদ্ধা সিং দেববর্মার সেম অবস্থা। কেস 20-20-40 দুইবার কেস উইথড্রল হয়ে আছে। দৈব লক্ষ্মী দেববর্মা কেস উইথড্রল হয়ে আছে দুইবার। যারা আট দিয়ে আছে, আট দিয়ে বই করে মাসের 300-400 করে দেয়। কেউ আছে 3 মাসের জমা পড়া না, কেউ 4 মাসের, কেউ 6 মাসের। যেমন কেউ 32,000 টাকা শত, কেউ 54,000 টাকা শত, কেউ 28,000 টাকা। এরকম করে সেটা প্রায় 80-90 লক্ষ টাকা এরকম আমরা করছে। ইদার পরে আমরা ওখানে একটু থানা যাইমু, ওখানে থানা গিয়া থানা এন্ট্রি করবো যাতে হেরারে কোনো মতে আটকা দিয়ে যায়। অফিসে আমরা একটা দাবি করছি, পোস্ট অফিসে দাবি করছি আজকে আর সব টাকা যাতে ডিপার্টমেন্ট আমরা ক্লোজ করে দিই। আমরা টাকা না আলো পর্যন্ত আমরা পোস্ট অফিস যাইতাম না। আমরা তার তো 12টা 1টা 2টা সকাল প্রয়োজন আমরা বই থাকুন। এটা যখন আমরা থানা যাবো এন্ট্রি করবো এরার নামে। আমি না, আমি কোনো সাইনের গেছে আমি এমনি কোনো স্টেপ নিতে পারি। এটা যে তারা যে কনসার্ন অথরিটি আছে তারাই এটা ইনকোয়ারি করবো। নাম সাইনের নাম যে পোস্টমাস্টার দ্বারা পোস্ট অফিস